পাকিস্তানের মধ্যে একটা গ্রাম ছিল, অত্যন্ত মূর্খের গ্রাম, এমন সাংঘাতিক মূর্খের গ্রাম। ওই মূর্খ গ্রামের মধ্যে একজন মূর্খ ব্যক্তির ইন্তেকাল হলো। মূর্খ ব্যক্তির ইন্তেকাল হওয়ার পর এই ব্যক্তিকে কোন তরিকায়, কোন পদ্ধতি গোসল করায়া, কাফন পরায়া, জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রাখবে, এমন জ্ঞান সম্পূর্ণ মানুষ সেই গ্রামের মধ্যে একজনও নেই। এমন সাংঘাতিক এক মূর্খের গ্রাম। এক ব্যক্তি ইন্তেকাল করার পর এই ব্যক্তিকে কিভাবে কবরের মধ্যে রাখবে, এই জ্ঞান সম্পূর্ণ মানুষ একজন নাই। এখন কি করবে গ্রামের মানুষগুলা? 40-50 বছর পূর্বের কথা বলতেছি। এখন কি করবে মানুষগুলা? গ্রামের সমস্ত মানুষগুলা বসে একটা মশওয়ারা করলো, আমরা গ্রাম থেকে কিছু মানুষকে আশেপাশে গ্রামের মধ্যে পাঠিয়ে দিব। আশেপাশে গ্রামের মধ্যে যদি হুজুর কেউকে খুঁজে পায় তাহলে নিয়ে আসবে, জানাজার নামাজ পড়ায়া দিব। এমনটি সিদ্ধান্ত হলো। কিছু সংখ্যক মানুষকে আশেপাশে গ্রামের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু 5-7 গ্রাম খুঁজেও বন্ধুরা আমার একজন হুজুরকে পাই নাই। বর্তমানে যত হুজুরের সংখ্যা, আলেমের সংখ্যা, 40-50 বছর পূর্বে কিন্তু এত আলেম হুজুর ছিল না। যার কারণে বন্ধুরা 5-7 গ্রাম খুঁজে একজন হুজুর পাই নাই। গ্রামের মানুষগুলো লাশটা কিনে এখন কি করবে? সকলে মহাবিপদের মধ্যে রয়েছে। গ্রামের মানুষগুলো আবার বসে মশওয়ারা করলো, চলো আমরা একটা কাজ করি, আমরা লাশটাকে নিয়ে বিশ্ব রোড মেন রোডের কাছে চলে যাই। আমাদের কবরস্থানটা তো মেন রোডের কাছে, সেখানে গিয়ে লাশটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। মেন রোড যদি কোনো হুজুর আসা যাওয়া করে, ওনাকে দিয়ে আমরা জানাজার নামাজটা পড়ায় নেব। এমন সিদ্ধান্ত করে বন্ধুরা আমার গ্রামের মানুষগুলা লাশটাকে নিয়ে বিশ্ব রোড মেন রোড পর্যন্ত চলে গেছেন। বিশ্ব রোডের কাছে গিয়ে লাশটাকে নিয়ে দাঁড়িয়ে রইলেন। দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে রইলেন, কিন্তু বন্ধুরা আমার একজন হুজুর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন। এদিকে লাশটার অবস্থা বন্ধুরা আমার বড় খারাপ হয়ে যাচ্ছে, লাশটাও ফুলে যাচ্ছে। মানুষগুলো বড় আতঙ্কের মধ্যে রয়েছে, কি করা যায়? এক পর্যায়ে অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে বন্ধুরা আমার একজন মানুষ আসতেছে। ওনার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি দেখা যায়। গ্রামের মানুষগুলা দেখেই বুঝতে পারলেন নিঃসন্দেহে উনি কোনো হুজুর হবেন। এমনটি ভেবে মানুষের মনের মধ্যে একটু স্বস্তি আসলো। এক পর্যায়ে যখন সেই আলেম সাহেব মানুষের কাছ পর্যন্ত চলে এলেন, আসার পর বন্ধুরা আমার সেই গ্রামের মানুষগুলা ডেকে বলতেছেন, হুজুর আমাদের লাশটা বড় পূর্বে ইন্তেকাল করছে, এখন পর্যন্ত জানাজার নামাজ পড়ে কবরে রাখার মতন কোনো মানুষকে পাই নাই। প্লিজ আপনি দয়া করে আমাদের লাশের জানাজা একটু পড়ায় দেন। আল্লাহর বান্দা ডেকে বলতেছে, শুনো, আমি একটা অফিসের মধ্যে কাজের মধ্যে লিপ্ত রয়েছি। আমি একটা অফিসে কাজের মধ্যে রয়েছি। নির্ধারিত সময়ে যদি আমি সেই অফিসের মধ্যে গিয়ে না পৌঁছি তাহলে কিন্তু আমার চাকরির সমস্যা হবে। যার কারণে আমি জানাজার নামাজ পড়তে পারতেছি না, আমি পড়াতে পারবো না। এই কথা বলতে বন্ধুরা আমার গ্রামের মানুষগুলো আরো চমকে গেল, নিরাশ হয়ে গেল। সমস্ত মানুষগুলাই বন্ধুরা আমার সেই হুজুরের কাছে কর জোর করে বলতেছে, হুজুর প্লিজ দয়া করে মানবতার খাতিরে হলো আপনি একটু জানাজার নামাজটা পড়ায় দেন। মানুষের এই অনুরোধের কারণে শেষ পর্যন্ত হুজুর জানাজার নামাজটা পড়ায় দিলেন। জানাজার নামাজ পড়ায় যখন চলে যাবেন, ঠিক সেই সময় মানুষগুলো আবার ডেকে বলতেছে, হুজুর একটু কষ্ট করেন, এই লাশটাকে কবরের মধ্যে কোন তরিকায়, কোন পদ্ধতিতে রাখবো এটাও তো আমাদের জানা নাই, আপনি এই কাজটাও করে যান। এই কথা বলতে বন্ধুরা আমার কি করবেন, তিনি মানবতার খাতিরে নিজেই লাশটাকে নিয়ে কবরের মধ্যে বন্ধুরা আমার নামলেন, নিজেই কবরের মধ্যে নামলেন। লাশটাকে কবরের মধ্যে রেখে তিনি চলে গেলেন তার কর্মস্থলে। মানুষগুলো শান্তিমতে বাড়ি ফিরে গেছেন। আল্লাহর বান্দা কর্মস্থলের মধ্যে যাওয়ার পর পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন তার ফ্যাক্টরি, তার চাকরির 2টা গুরুত্বপূর্ণ কাগজ এগুলা নেই, কাগজগুলো হারিয়ে গেছে। যদি এই কাগজগুলো ফ্যাক্টরি মালিকের কাছে জমা না দিতে পারে তাহলে তার চাকরি থাকবে না। এমন গুরুত্বপূর্ণ কিছু কাগজ তার পকেটে ছিল, সেগুলো হারিয়ে গেছে। আল্লাহর বান্দা কি করলেন বন্ধুরা আমার, সেই কাগজগুলোকে খুঁজতে 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 আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেগে ওই গ্রাম পর্যন্ত চলে আসলেন। কাগজগুলো খুঁজতে খুঁজতে গ্রাম পর্যন্ত চলে আসলেন। গ্রামের মানুষগুলো হুজুরকে দেখে অবাক, হুজুর একটু পূর্বে আপনাকে দিয়ে জানাজার নামাজ পড়াইতে পারলাম না, কত কষ্ট হলো, এখন আপনি আমাদের গ্রামের মধ্যে ঘুরতেছেন, ব্যাপার কি? হুজুর ঘটনা খুলে বললেন, আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে গেছে, যার কারণে আমি খুঁজতেছি, কাগজগুলো পাচ্ছি না।
গ্রামের মানুষগুলো হুজুরের সাথে সহযোগিতা করলেন, কিন্তু না, কাগজগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে হুজুর বলতেছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হচ্ছে আমি যখন লাশটাকে নিয়ে কবরের মধ্যে উপর হয়েছিলাম ঠিক সেই সময় মনে হয় আমার পকেট থেকে কাগজগুলা কবরের মধ্যে পড়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস কাগজগুলা কবরের মধ্যে পড়ে গেছে। এই কথা বলতেই বন্ধুরা আমার গ্রামের মানুষগুলা বলতেছে, হুজুর তাহলে কি এখন কবরটা খনন করে কাগজগুলা বের করে যাবে? কাগজগুলা কি বের করা যাবে? মাত্র 30-20 মিনিট হইল কবরটাকে আমরা দাফন করলাম ব্যক্তিকে, এখন কি সেই নতুন কবর খনন করা যাবে? উনি ডেকে বললেন, শুনেন, প্রয়োজনের কারণে নতুন কবর খনন করা যায়, এতে কোনো সমস্যা নেই। গ্রামের মানুষগুলা বলল, হুজুর যদি শরীয়তের পারমিশন থেকে থাকে তাহলে আপনি কবর খনন করে কাগজগুলা বের করে নিয়ে যান। আল্লাহর কি হুকুম বন্ধুরা আমার, নতুন একটা কবর খনন করা হবে। এই সংবাদ শুনে গ্রামের মানুষগুলো উপরে পড়া বীর করলো, নতুন একটা কবরস্থান কবর করা হবে। এই সংবাদ শুনে গ্রামের মানুষগুলো কবরস্থানে উপরে পড়া বীর জমালো, নতুন একটা কবর খনন করা হবে। আল্লাহর বান্দা কবরের কাছে গিয়ে বন্ধুরা আমার কবরের মাটিগুলা সরালেন। যেই মাত্র কবরের মাটিগুলা সরালেন, কবরের মাটিগুলা সরাতেই বন্ধুরা আমার যখন একটা চাটাই টান দিলেন, চাটাই টান দেওয়া মাত্রই বন্ধুরা আমার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হতে শুরু হলো। গ্রামের মানুষরা বলে, কোনোদিন আমরা এত সুন্দর সুঘ্রাণ কোনোদিন আমরা শুকি নাই। গ্রামের মানুষগুলো অবাক হয়ে গেল, আরো উপরে পড়া বীর জমলো কবরের মধ্যে, আরো উপরে পড়া বীর জমা গেল। আল্লাহর বান্দা বন্ধুরা আমার কি করলো, চাটাই সরাইয়া এক দুইটা খাট কি শুধুমাত্র সরালো, সরাইয়া কবরের দিকে তাকাইছে। তাকিয়ে কি দেখলো, কবরের দিকে তাকিয়ে দেখে মাত্র 20 মিনিট পূর্বে যেই ব্যক্তিকে কবরের মধ্যে রাখলো সেই ব্যক্তির কবরটাকে কে যেন ফল আর ফুল দ্বারা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন, গ্রামের মানুষগুলো অবাক হয়ে গেল। আল্লাহর বান্দা কি করলেন, আস্তে করে হাত ঢুকিয়ে বন্ধুরা আমার তাকিয়ে দেখেন কাগজগুলো কবরের এক পাশে কে যেন সুন্দর করে রেখে দিয়েছে। অতি দ্রুত হাত দিয়ে বন্ধুরা আমার সেই কাগজগুলোকে কবর থেকে বের করে নিলেন, বের করে আবার কবরটাকে আগের মতন সুন্দর করে দিলেন, আগের মতন ফিনিশ করে দিলেন। ফিনিশ করে দেওয়ার পর বন্ধুরা আমার ওই ব্যক্তির মাথার মধ্যে একটু পূর্বে ফ্যাক্টরি কাগজের চিন্তা ছিল, এখন তার মাথার মধ্যে ফ্যাক্টরি কাগজের চিন্তা নেই। এখন পরকালের জগতের কবতের জগতের টেনশন তার মাথার মধ্যে ঢুকে গেছে। সেই চাকরিজীবী বলতেছে, আপনারা শুনুন, এই ব্যক্তির এই গ্রামের মধ্যে কি কোনো নিকট আত্মীয় আছে নাকি? গ্রামের মানুষগুলো বলল, না, এই ব্যক্তির গ্রামের মধ্যে কোনো নিকট আত্মীয় নেই, তবে তার একটা মেয়ে রয়েছে, অসহায় দরিদ্র একটা মেয়ে রয়েছে। সেই চাকরিজীবী ব্যক্তি বললেন, আমাকে নিয়ে সেই মেয়ের কাছে চলেন। গ্রামের মানুষগুলা সেই চাকরিজীবী ব্যক্তিকে নিয়ে সেই মেয়ের কাছে চলে গেল। যাওয়ার পর বন্ধুরা আমার কবর এই পর্দা করে সেই চাকরিজীবী ব্যক্তি সেই মেয়েকে ডেকে বলতেছে, মা, আমি নিজ হাতে মাত্র 20-30 মিনিট পূর্বে তোমার বাবাকে আমি কবরের মধ্যে রাখলাম। প্রয়োজনের কারণে খনন করতে গিয়ে দেখলাম তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগানে পরিবর্তন করে দিয়েছেন। মা, তোমার কাছে জানতে চাই, তোমার বাবা দুনিয়াতে কোন আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন? সেই সংবাদটা, সেই আমলটা আমরা জানতে চাই, আমাদের কাছে তুমি বলে দাও। শর্ট করে দিচ্ছি বন্ধুরা আমার, শর্ট করে দিচ্ছি। মেয়েটা তখন ডেকে বলো, আঙ্কেল, আপনি হয়তোবা জানেন আমার বাবা একজন গন্ড মূর্খ ছিল। আমাদের তামাম গ্রামটাই হচ্ছে মূর্খের গ্রাম। আমার বাবা একজন মূর্খ মানুষ, আমার বাবা একজন মূর্খ মানুষ। সারাদিন মাঠে ঘাটের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে যখন বিকালবেলায় ফিরে আসতেন, ফিরে এসে আমাদের বাড়ির মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে হাত পা গুলাকে দৌত করতেন। হাত পা গুলাকে দৌত করার পর ঘরের ভিতরে ঢুকতেন। ঘরের ভিতরে ঢুকার পর আমাদের ঘরে সুকেশের উপর থাকের উপর একটা মোটা বই রয়েছে, সেই বইটাকে আব্বু নামাতেন। আব্বু নামিয়ে সেই বইটাকে সামনে নিয়ে পড়তে পারতেন না, আমার আব্বু পড়তে পারতেন না, কিন্তু মহব্বত আর ভালোবাসা নিয়ে সেই বইটাকে খুলে বইয়ের দিকে তাকিয়ে পড়তে পারতেন না, তবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। আর সেই বইয়ের পৃষ্ঠাগুলোকে উল্টাতেন, সেই বইয়ের পৃষ্ঠাগুলো উল্টাতেন আর ডেকে বলতেন, হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এই যখন আমার আব্বার এতটুকু আমল, এর চাইতে বেশি কোনো আমল ছিল না। মেয়েটা তখন বলে, বাবা, সেই মোটা বইটা একটু দাও তো দেখি, সেই বইটা কি? মেয়েটা যখন সে মোটা বইটা চাকরিজীবী ব্যক্তির হাতের মধ্যে এনে দিল, সেই চাকরিজীবী ব্যক্তি যখন বইটাকে খুলে দেখে বন্ধুরা আমার, দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ নয়, কিতাব নয়, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল ইহসান ইসলামী যুব সংঘ কাটালিয়া পূর্বপাড়া
দোয়ারা বাজার সুনামগঞ্জের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, দ্বীনের রাহবর উলামায়ে কেরাম, উপস্থিত প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত এনে দিয়েছেন। এজন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে নিই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ আপনারা দ্বীনের রাহবর উলামায়ে কেরামদের জবান থেকে অত্যন্ত দিক নির্দেশনামূলক নসিহত শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আল্লাহ তাআলা আমার মতন একজন অযোগ্য গুনাহগার ব্যক্তিকে আপনাদের খিদমতে হাজির করছেন। আমিও আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা নিয়ে এই মুহূর্তে আপনাদের খিদমতে দ্বীনের কিছু জরুরি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি আমার আলোচনার শুরুতেই বলে দিচ্ছি, আজকে আপনাদের খিদমতে যেই বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাজাইলে কুরআন। ফাজাইলে কুরআন, এই বিষয় সম্পর্কে আপনাদের খিদমতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমাকে এই বিষয়ের উপর সহি তরিকায় দ্বীনের কথাগুলা বলার আর শোনার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ প্রেরণ করেছেন এবং সামনে আগাম দিনে যত মানুষ পৃথিবীতে আসবে, এই সব মানুষের জন্য দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে দুইটা জিনিস নাজিল করছেন, দুইটা জিনিস প্রেরণ করছেন। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার নির্বাচিত মানুষ, যাদেরকে নবী এবং রাসূল বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। এই দুই জিনিসকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, যেই সমস্ত মানুষ এই দুই জিনিসের উপর সহিহ আকীদা বিশ্বাস রাখবে এবং এই দুই জিনিসের অনুকরণ করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়াতে আখিরাতে চূড়ান্ত পর্যায়ের সফলতা দান করবে। সুবহানাল্লাহ বলবেন না? যারা পিছনে আছে একটু আগায় সামনে আসেন, কষ্ট করে একটু সামনে আগায় আসেন, সৌন্দর্যতা হবে মাহফিলে। একটু সামনে এসে পড়েন, কষ্ট করে সামনে এসে পড়েন। তো আল্লাহ তাআলা মানুষকে সত্যতে আনার জন্য এবং দুনিয়া আখিরাতে চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত দেওয়ার জন্য একটা আপনার পৃথিবীতে দুইটা জিনিসের মধ্যে একটা হচ্ছে কিতাবাদি। এই কিতাবাদির সংখ্যা প্রাথমিক অবস্থায় আমরা জানি 104 খানা কিতাব। কয়খানা কিতাব? 104 খানা কিতাব। খুব ভালো করে বিষয়টা বুঝবেন, বুঝার অনেক বিষয় আছে এখানে। 104 খানা কিতাব। এই 104 খানা কিতাবের মধ্যে বড় কিতাব হচ্ছে কয়টা? 4টা কিতাব বড় কিতাব। এই 4টা বড় কিতাবের মধ্যে এর মাঝেও সবচাইতে বড় হচ্ছে কোন কিতাব? মহাগ্রন্থ আল কোরআন। কোন কিতাব? মহাগ্রন্থ আল কোরআন। এই কুরআনে কারীম ব্যতীত বাকি যত কিতাব রয়েছে 103 খানা কিতাব, এই সবগুলা কিতাবেই বর্তমান সময়ে এগুলা ডেট নেই, এগুলা ডেট ওভার হয়ে গেছে। এমনকি যেমনটিভাবে আল্লাহ তাআলা নাজিল করছিলেন বর্তমান সময়ে ওই কিতাবগুলা এমনটিভাবে আর নেই। এই সমস্ত কিতাবাদি পরিবর্তন হয়ে গেছে। এই সমস্ত 103 খানা কিতাব পরিবর্তন হওয়ার কারণ কি? মুফাসসিরিনে কেরাম লিখছেন, এই সমস্ত 103 খানা কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই। 103 খানা কিতাবের হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা গ্রহণ করেন নাই, যার কারণে দুনিয়াতে এই সমস্ত কিতাবাদির মধ্যে পরিবর্তন সাধন হয়েছে। অনেকগুলো তো শেষও হয়ে গেছে, অনেকগুলোর মধ্যে মানুষ নিজের ইচ্ছাকৃতভাবে এগুলা তারা রচনা করেছে। এই 103 খানা কিতাব, 103 খানা কিতাব ব্যতীত শুধুমাত্র একটা কিতাব, যেটা নাজিল হওয়ার দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, সেই কিতাবের মধ্যে একটা অক্ষর তো দূরের কথা, একটা জের জবরের মধ্যে কোনো পরিবর্তন কোশ্চিন কালেও হবে না। সেই কিতাবটা হচ্ছে কি? মহাগ্রন্থ আল কোরআন। সেই কিতাবটা হচ্ছে কি? মহাগ্রন্থ আল কোরআন। এই কুরআনের হেফাজত সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কিতাব অবতীর্ণ করছেন
এই কিতাব সংরক্ষণ আর হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে কারীমের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন বলে নাজিল হওয়ার দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই কিতাবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। আল্লাহ তাআলা এই কুরআনকে হেফাজতের জিম্মাদারি নিয়েছেন। আল্লাহ তাআলা হেফাজতের জিম্মাদারি কেমনে করবেন খুব ভালো করে বিষয়টা বুঝবেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছে আল্লাহ তাআলা কেমনে জিম্মাদারি নেবেন। একজন রাজা মন্ত্রী যদি বলে আমি অমুক গ্রামটাকে হেফাজত করব, সেফ করব, এরকম ঘোষণা দেওয়ার পর ওই রাজা মন্ত্রী নিজেই কিন্তু সেই গ্রামের মধ্যে এসে হেফাজত করে না, করে নো। কোন এমপি মন্ত্রী কোন রাজা মন্ত্রী ঘোষণা দিলে ওই গ্রামের হেফাজত আমি করব, এই ঘোষণা দিলে স্বয়ং এমপি মন্ত্রী রাজা মন্ত্রী ওই গ্রামের মধ্যে আসে না। ওনারা কি করেন, ওনাদের বাছাইকৃত নির্বাচিত কিছু মানুষকে দিয়া, কিছু যন্ত্রপাতি দিয়া ওই গ্রামের সুরক্ষার দায়িত্ব তারা পালন করেন। ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা যেহেতু কুরআনের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, স্বয়ং আল্লাহ জমিনে নেমে এসে এই কাজ করবেন না। আল্লাহ তাআলাও কিছু বাছাইকৃত যাচাইকৃত মানুষকে দিয়াই আল্লাহ তাআলা ওই কুরআনের হেফাজতের জিম্মাদারি করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ সহজে আপনাদেরকে আরো বলি, আল্লাহ তাআলা দুই ভাবে কুরআনের হেফাজত করবেন। একটা হচ্ছে লিখিতভাবে, খাতা কলমে লিখিতভাবে, যে কুরআন বর্তমানে আমরা পড়তেছি ছাপা লিখিতভাবে, এক হেফাজত। কোন সময় যদি এই হেফাজতের মধ্যে কোনো গন্ডগোল এসে পড়ে, সেই কুরআনের কপিগুলোকে পুড়িয়ে দেওয়া হয়, ছিনিয়ে নেওয়া হয়, কোন এক সময় যদি এগুলা শেষ হয়ে যায়, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা এর চাইতে আরো খুব সাংঘাতিক, খুব মজবুত এক বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা কুরআনকে হেফাজত করবেন। আর সেই মজবুত আল্লাহ তাআলার নির্বাচিত বাহিনী হচ্ছে আদম সন্তান, মানব জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আদম জাতি মানব সন্তান। ওয়া আসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে সেই কুরআনকে হেফাজত করবেন। আপনারা বলেন তো দেখি, 20-30 বছর পূর্বে আমাদের দেশের মধ্যে যেই পরিমাণে কুরআনের হাফেজ ছিল, বর্তমান সময়ে কুরআনের হাফেজ দিন দিন বাড়তেছে না কমতেছে? দিন দিন বাড়তেছে, দিন দিন বাড়তেছে। দিন যত বেশি আগাচ্ছে আমাদের দেশের মধ্যে হাফেজ কুরআন দিন দিন বাড়তেছে। পৃথিবীর মধ্যে যত রকমের অসুবিধা সমস্যাই দেখা দেখ, এতে কোনো যায় আসে না। আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে কুরআনকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন। এর বাস্তব নজির হচ্ছে হাফেজ কুরআনরা। দিন যত বেশি আগাচ্ছে আমার দেশের মধ্যে তত বেশি হাফেজ কুরআন বাড়তেছে, তত বেশি হাফেজ কুরআন বাড়তেছে। কুরআন সংরক্ষণ হচ্ছে অন্তরের মধ্যে মানুষের, আল্লাহ তাআলা হেফাজত করতেছে। কুরআন হেফাজতের একটা টাটকা ঘটনা আপনাদের খিদমতে বলতে চাই, শুনলে বড় অবাক হবেন। বর্তমান বিশ্বের মধ্যে, तमाम বিশ্বের মধ্যে একজন ইসকার আলেম, এমনকি তিনি আধ্যাত্মিক জগতের খুব সাংঘাতিক পর্যায়ের এক বড় রাহবার, তিনি হচ্ছেন জুলফিকার নকশবন্দি দামাত বারকাতুহুল আলিয়া। উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন, উনি আমেরিকার ওয়াশিংটনের মধ্যে এক জায়গার মধ্যে সফরে ছিলেন। ওখানে থাকা অবস্থায় তিনি জানতে পারলেন সেই জায়গার মধ্যে বিশ্বের বড় বড় এমপি মন্ত্রীরা, ধর্মীয় নেতারা একটা কনফারেন্স, একটা মিটিং এর মধ্যে তারা একত্রিত হন। একত্রিত হয়ে সেই জায়গার মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ধর্মের বড় বড় মন্ত্রী, এমপিরা, ধর্মীয় মন্ত্রী, ধর্মীয় নেতা যারা তারা সেখানে একত্রিত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করে। ওই মিটিং আর কনফারেন্সের মধ্যে মুসলমানদের প্রতিনিধি হিসেবে কেউ সেখানে নেই। মুসলমানদের প্রতিনিধি হিসেবে সেখানে কেউ নেই। বিভিন্ন ধর্মের বড় বড় নেতারা সেই মিটিং এর মধ্যে অবস্থান করে, তারা সেখানে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে। জুলফিকার নকশবন্দি তিনি বলেন, তখন এই সময় আমার কিছু বন্ধুরা আমাকে বলল, দোস্ত ওই জায়গার মধ্যে এই অবস্থা, মুসলমানদের পক্ষ থেকে কোনো প্রতিনিধি নেই, যার কারণে সেখানে মানুষরা ইসলামকে নিয়ে কটূক্তি করে, মুসলমানদের ধর্মকে নিয়ে তারা কটূক্তি করে। এজন্য আমরা চাচ্ছি তুমি মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে সেই বিশ্ববরণ্য ধর্মীয় নেতাদের কনফারেন্সের মধ্যে তুমি সেখানে অবস্থান করবা।
জুলফিকার নকশবন্দি উনি বলেন, আমার বন্ধুদের অনুরোধে মুসলমানদের প্রতিনিধি হয়ে আমি সেই বিশ্ববরণ্য ধর্মীয় নেতাদের কনফারেন্সের মধ্যে মিটিং এর মধ্যে আমি উপস্থিত হলাম। এক পর্যায়ে মিটিং এর মধ্যে উপস্থিত হওয়ার পর তারা ইসলাম ধর্ম সম্পর্কে অনেক কিছু আমাকে প্রশ্ন করলো, অনেক কিছুই বলল। আমি অনেক কিছুর জবাব দিয়েছি, আর কিছু কিছু জবাব দেই নাই, নীরবতা পালন করছি। এরপরের যখন পরের মাসে মিটিং হয়, পরের মিটিং এর মধ্যে বিশ্ববরণ্য ধর্মীয় নেতাগণ সেখানে উপস্থিত। তাদের সামনে আমি একটা প্রশ্ন ছুড়ে দিলাম। কি প্রশ্ন শুনলে বড় অবাক হবেন, শুনেন খুব মনোযোগ দিয়ে। উনি তখন বললেন, আমি বিশ্বের বড় বড় ধর্মীয় নেতাদের কাছে প্রশ্ন দিলাম, আগামী মাসে আমাদের যে মিটিং হবে ধর্মীয় নেতাদের, প্রত্যেক ধর্মীয় নেতারা নিজ নিজ গ্রন্থ থেকে, আসমানি গ্রন্থ থেকে তেলাওয়াত করে শোনাবে এবং তার অনুবাদ সবার সকলের সামনে বলে দেবে। জুলফিকার নকশবন্দি উনি বলেন, আমি এই প্রস্তাব দেওয়ার পর আমার প্রস্তাবটাকে সকলেই সদরে গ্রহণ করে নিল। আমার এই প্রস্তাবের ভিতরে সাংঘাতিক পর্যায়ের এক রহস্য লুকাইতে ছিল, যেই রহস্য তারা বুঝতে পারে নাই। কি রহস্য? এটা আমি আগামী মিটিং এর মধ্যে তাদেরকে দেখিয়ে দিলাম। কি দেখিয়ে দিলাম? পরের মাসের মধ্যে যখন বিশ্ববরণ্য ধর্মীয় নেতাদের কনফারেন্স আর মিটিং এর আয়োজন করা হলো, জুলফিকার নকশবন্দি তিনিও সেখানে অবস্থান করলেন। আজকের যে মিটিং, সেই মিটিং এর মধ্যে বিশ্বের বড় বড় ধর্মীয় নেতারা প্রত্যেকে নিজ নিজ গ্রন্থ থেকে তেলাওয়াত করে শোনাবে এবং তার ব্যাখ্যা বলবে। সংক্ষিপ্ত সময় মিটিং এর কার্যকলাপ শুরু হয়ে গেছে। তখন এক ধর্মীয় নেতা, খ্রিস্টান এক ধর্মীয় নেতা, উনাকে বলতেছেন, হুজুর, হযরত জি, আপনি যেহেতু প্রস্তাব করছেন প্রত্যেকের ধর্ম থেকে নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করে শোনাবার জন্য, আগে আপনি শুরু করেন। আপনার ধর্ম থেকে তেলাওয়াত করেন, আপনার ধর্মগ্রন্থকে আগে তেলাওয়াত করে অনুবাদ শোনান। জুলফিকার নকশবন্দি তিনি তখন বলেন, আমি চিন্তা করতেছিলাম তাদের সামনে আমি কোরআনের কোন জায়গা থেকে আমি তেলাওয়াত করব। আমার মনের মধ্যে তখন আসলো, तमाम পৃথিবীতে আল্লাহ তাআলা যত আসমানি কিতাব নাজিল করছেন, সব আসমানি কিতাবের সার নির্যাস হচ্ছে কুরআনে কারীম, আর কুরআনে কারীমের সার নির্যাস হচ্ছে সূরাতুল ফাতিহা। আমি তখন ভাবলাম তাদের সামনে কুরআনের সূরাতুল ফাতিহা আমি তেলাওয়াত করব। উনি সকল বিশ্বধর্মীয় বড় বড় নেতাদের সামনে কুরআনে কারীম থেকে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন। তেলাওয়াত করে তার ইংরেজিতে অনুবাদ তাদেরকে শুনিয়ে দিলেন। শুনিয়ে দেওয়ার পর উনি বলেন, আমার কাজ শেষ হয়ে গেল, আমার ধর্মের গ্রন্থ থেকে তেলাওয়াত শেষ, অনুবাদ শেষ, এখন বিশ্ববরণ্য ধর্মীয় নেতাদের ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করার পালা। খুব ভালো করে বুঝবেন। উনি বলেন, আমার পাশে এক ইহুদি ধর্ম পণ্ডিত উনি দাঁড়ালেন। উনি দাঁড়িয়ে একটা ইংরেজি গ্রন্থ নিয়ে, একটা ইংরেজি গ্রন্থ নিয়ে তিনি দাঁড়িয়ে পড়তে শুরু করলেন বিশ্ববরণ্য ধর্মীয় নেতাদের সামনে। যখন তিনি পড়তে শুরু করলেন, আমি তখন ওই ধর্ম নেতাকে আমি তখন একটু প্রশ্ন করলাম সকলের সামনে। কি প্রশ্ন? আমি ওই ধর্মীয় নেতাকে প্রশ্ন করলাম, আপনি যে গ্রন্থ পড়তেছেন, আপনাদের যে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার প্রতি আল্লাহ তাআলা কোন কিতাব অবতীর্ণ করছেন এবং কোন ভাষায় অবতীর্ণ করছেন? আমি যখন বিশ্বের বড় বড় ধর্মীয় নেতাদের সামনে এই প্রশ্ন ছুড়ে দিলাম, এই প্রশ্ন শুনে সেই ধর্মীয় নেতা উনি বলতেছেন, আমাদের পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব নাযিল করছেন, আর সেই তাওরাত কিতাব ছিল ইব্রানি ভাষা। এই কথা বলতেই জুলফিকার নকশবন্দি তিনি বলেন, গত মিটিং এ তো আমাদের আলোচনা হয়েছে প্রত্যেকে নিজ নিজ আসমানি গ্রন্থ থেকে তেলাওয়াত করবে। আপনি তো ইংরেজি ভাষায় তেলাওয়াত করতেছেন, আপনি তো বলছেন আপনাদের নবীর উপর আল্লাহ যে কিতাব নাযিল করেছে সেই কিতাব তো হচ্ছে ইব্রানি ভাষায়, আপনি কেন ইংরেজি ভাষায় তেলাওয়াত করতেছেন? এই কথা যখন তিনি বললেন, উনি বলেন, বিশ্বের বড় বড় ধর্মীয় নেতাদের কনফারেন্সের মধ্যে সমস্ত ধর্মীয় নেতাদের মাথা তখন নিচু হয়ে গেল। মাথা নিচু দিয়ে সকলেই নীরবতা পালন করতে শুরু করলো, কোন রকমের কোনো আওয়াজ নেই। সেই কনফারেন্সের মধ্যে সকলেই মাথা নিচু দিয়ে বসে রইল। কিছুক্ষণ পর অতিবাহিত হওয়ার পর যেই ধর্মীয় নেতা দাঁড়িয়ে ইংরেজি গ্রন্থ তেলাওয়াত করতেছিলেন, উনি সকলের সামনে দাঁড়িয়ে বললেন, আমি বিশ্বের বড় বড় ধর্মীয় নেতাদের সামনে আজকে এই কথা সাক্ষ্য দিতে চাই, আল্লাহ তাআলা পৃথিবীতে যত আসমানি কিতাব নাযিল করছেন, শুধুমাত্র একটা কিতাব ব্যতীত পৃথিবীতে যত আসমানি কিতাব রয়েছে, একটা কিতাব আজ পর্যন্ত আল্লাহ তাআলা যেমনটি ভাবে নাযিল করছেন এমনটি ভাবে পৃথিবীতে সুরক্ষিত নেই, এমনটি ভাবে সুরক্ষিত নেই, একটা কিতাব
পুরো পৃথিবীতে শুধুমাত্র একটা কিতাবে সুরক্ষিত রয়েছে, আর সেটা হচ্ছে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ। জুলফিকার নকশবন্দি তিনি বলেন, বিশ্বের বড় বড় ধর্মীয় নেতাদের সামনে ইহুদি ধর্মীয় নেতা যখন এই প্রস্তাব ছুড়ে দিল, সমস্ত ধর্মীয় নেতারা তার এই বক্তব্যকে গ্রহণ করলো। আমার কাছে তখন মনে হইতেছিল যেন তাম বিশ্বের মধ্যে ইসলাম ধর্মই বুঝে আজকে বিজয় লাভ করে দিল। তাম বিশ্বের মধ্যে, ওখানে তো বিশ্বের বড় বড় ধর্মীয় নেতারা ছিল, তাদের সামনে যখন এই বক্তব্য আসলো, শুধুমাত্র মুসলমানদের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন এমনে রয়েছে, নাজিলকৃত দিন থেকে আজ পর্যন্ত তার একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারে নাই। এই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, এই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মুসলমান ভাইরারে আমার কথাগুলো ভালো করে দিল দিয়ে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মানুষ প্রেরণ করেছেন, যত মানুষ পাঠিয়েছেন, এই সমস্ত মানুষের জন্য দুনিয়া আখিরাতে সুখ শান্তি নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব নাজিল করছেন। এই সমস্ত কিতাবাদির মধ্য থেকে শুধুমাত্র একটা কিতাব ব্যতীত বাকি যত কিতাব রয়েছে বন্ধুরা আমার, একটা কিতাবের অস্তিত্ব বর্তমান পৃথিবীতে নেই। যদিও কোনো কিতাবের অস্তিত্ব থেকে থাকে তাহলে এর মধ্যে বন্ধুরা আমার মানুষের নিজের হাতে বন্ধুরা আমার এগুলার মধ্যে কমাইছে বাড়াইছে, এগুলার মধ্যে পরিবর্তন করছে। তামাম পৃথিবীতে দুজি কোনো কিতাব A to Z নাজিল হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত বন্ধুরা আমার A to Z সুরক্ষিত থেকে থাকে, তাহলে সেই গ্রন্থটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআন বন্ধুরা এমন একটা গ্রন্থ, নাজিল হওয়ার দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেই গ্রন্থের মধ্যে একটা অক্ষর পরিবর্তন হবে তো দূরের কথা, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। এমন বরকতময় কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন, এমন বরকতময় কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই কিতাবের সাথে বন্ধুরা আমার, মহাগ্রন্থ আল কোরআনের সাথে বন্ধুরা আমার, যারা দুনিয়ার জগতে বন্ধুরা আমার মিল মোহাব্বত ভালোবাসা রাখবে, কোরআনের সাথে যাদের মোহাব্বত যত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে আখিরাতে পরিপূর্ণ সফলতা দান করবেন। পক্ষান্তরে বন্ধুরা আমার, যারা কোরআনের সাথে ফাইটে আসবে, যারা কোরআনের সাথে বেয়াদবি করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের জগতে শাস্তি তো দিবেন, এমনকি দুনিয়াতেও বন্ধুরা আমার শাস্তি আর অপমানিত করবেন। এই প্রসঙ্গে আপনাদের খিদমতে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন এক এলাকার মধ্যে একটা ফ্যামিলি ছিল, সেই ফ্যামিলিতে স্বামী স্ত্রী দুইজন ছিল। সেই স্বামী স্ত্রীর জীবনে বন্ধুরা আমার কিছুদিন পরেই আল্লাহ রাব্বুল আলামিন একজন কন্যা সন্তান দান করলেন। কন্যা সন্তান যখন দান করলেন, স্বামী স্ত্রী মা বাবা দুজন মিলেই বন্ধুরা আমার সেই কন্যা সন্তানকে মায়া মোহাব্বত ভালোবাসা দিয়ে লালন পালন করতে শুরু করলেন। এক পর্যায়ে যখন মা বাবা সেই কন্যা সন্তানকে লালন পালন করে বন্ধুরা আমার উপযুক্ত বয়সে সেই মেয়েটা উপনীত হয়। মেয়েটা উপনীত হওয়ার পর বন্ধুরা আমার মা বাবার মাথার মধ্যে টেনশন, একটা ভালো ছেলে ফেলে সেই মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া। এটা বন্ধুরা আমার প্রত্যেকটা মা বাবারই মাথার মধ্যে টেনশন থাকে। একটা ফ্যামিলির মধ্যে যদি কোনো কন্যা সন্তান বিয়ের উপযুক্ত হয়ে যায়, তখন কিন্তু প্রত্যেকটা মা বাবারই টেনশন থাকে ভালো একটা ছেলে পেলে বিবাহ দিয়ে দিবে। ওই ফ্যামিলির মা বাবারও মাথার মধ্যে টেনশন, যদি একটা ভালো ছেলে পাওয়া যায় তাহলে মেয়েটাকে বিবাহ দিয়ে দিব। শেষ পর্যন্ত বন্ধুরা আমার একটা ভালো ছেলে, একটা ভালো ফ্যামিলি পাওয়া গেল। পাওয়া যাওয়ার পর বন্ধুরা আমার সেই মেয়েটাকে তার ফ্যামিলির লোকেরা ওই ছেলের সাথে বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পর বন্ধুরা আমার স্বামী স্ত্রী নতুন অবস্থায় খুব সুখ শান্তিতেই তাদের জীবন কাটতেছিল, খুব সুখ শান্তিতেই জীবন কাটতেছিল। মেয়েটার জীবনে যত সুখ আর শান্তি থাকুক না কেন বন্ধুরা আমার, বিবাহ শাদীর পর প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে এই আশা আর বাসা থাকে। বিবাহ শাদীর পর বন্ধুরা আমার প্রত্যেকটা মেয়ে আশা করে আমার কুল জুড়ে একটা ফুটফুটে চাঁদের মতন সন্তান আসবে। এই আশা প্রত্যেকটা মেয়েরই থাকে। বিবাহ শাদীর পর প্রত্যেকটা মেয়ে আশা করে আমার কুল জুড়ে একটা সন্তান আসবে। প্রত্যেকটা মেয়ের এই চিন্তাধারা আশা থাকে। ওই মেয়েটাও দীর্ঘদিন বিবাহ হয়েছে, এখন পর্যন্ত তার সন্তানাদি হয় না।
তো ওই মেয়েটা বহু ডাক্তার কবিরাজ দেখাইছে। আপনারা বলেন তো দেখি, সন্তান দেওয়ার মালিক কে, না দেওয়ার মালিক কে? আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন, যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে সন্তানাদি দেনও না। কার ইচ্ছা এটা? আল্লাহ তাআলার ইচ্ছা। মুসলমান ভাইরা রে আমার, ওই মেয়েটার মনের মধ্যে একটা সন্তানের আশা। স্বামী স্ত্রীর জীবনে সুখ শান্তি থাকার পরেও বন্ধুরা আমার সুখ নেই, সন্তান নেই, যার কারণে ফ্যামিলির মধ্যে মনের মধ্যে সুখ নেই। মেয়েটা একটা সন্তানের জন্য পাগল হয়ে গেছে, বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছে, কিন্তু বন্ধুরা আমার কাজ হয় নাই। শেষ পর্যন্ত কি করলো শুনলে বড় অবাক হবেন। ওই মেয়ের ফ্যামিলির বাড়ির পাশেই বন্ধুরা আমার একটা মেলার আয়োজন একদিন হলো। মেলা বুঝেন তো? মেলার আয়োজন হলো। মেলার আয়োজন যখন হলো, মহিলাটা জানতে পারলো বাড়ির পাশে এক জায়গায় মেলা হচ্ছে। মহিলা মানুষ বন্ধুরা আমার, মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো মেলাতে যাবে। শাশুড়ির কাছে বলে, সেই বৌমা বন্ধুরা আমার মেলার মধ্যে গেল। মেলার মধ্যে যাওয়ার পর ঘুরতেছে, অনেক কিছুই দেখতেছে। হঠাৎ করে সেই মহিলার নজরে পড়ে গেল একটা গাছের তলায় বসে একজন হিন্দু ব্যক্তি। গাছের তলায় বসে একজন হিন্দু ব্যক্তি অসংখ্য গণিত মানুষকে একত্রিত করে কি যেন নসিহত দিচ্ছে, কি যেন বলতেছে। এমনটি যখন সেই মেয়েটা দেখলো, মেয়েটা দেখে বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা ওই গাছের তলায় হিন্দু সন্ন্যাসীর কাছে চলে গেল। গিয়ে এক কর্নারের মধ্যে দাঁড়ালো। দাঁড়িয়ে দেখতেছে ওই হিন্দু সন্ন্যাসী মানুষদেরকে বিভিন্ন সমস্যার সমাধানের কথা বলে দিচ্ছে। মেয়েটা তখন ভাবলো, আমারও তো সমস্যা রয়েছে, আমিও যদি হিন্দু সন্ন্যাসীর কাছে আমার সমস্যার কথা বলে অবশ্যই সমাধান পাবো। এই ভেবে মেয়েটা সেই এক কর্নারের মধ্যে দাঁড়িয়ে রইল। মানুষগুলো যখন চলে গেল, চলে যাওয়ার পর সেই মেয়েটা হাঁটি হাঁটি পা হিন্দু সন্ন্যাসীর কাছে গেল। হিন্দু সন্ন্যাসীর কাছে গিয়ে বন্ধুরা আমার সেই হিন্দু সন্ন্যাসীকে ডেকে বলতেছে, আঙ্কেল, আমি একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি কি আমার সেই সমস্যার সমাধান দিবেন? হিন্দু সন্ন্যাসী তখন ডেকে বলল, মা, তোমার কি সমস্যা আমাকে খুলে বলো দেখি। মেয়েটা তখন উত্তর করলো, আঙ্কেল, দীর্ঘদিন পর্যন্ত আমার বিবাহ হয়েছে, সুখ শান্তির কোনো অভাব নেই, তবে আমার কোনো সন্তানাদি হয় না। আমি বহু ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু সন্তানাদি হয় না। প্লিজ আপনার কাছে যদি কোনো এমন কোনো তদবির থাকে আমাকে আপনি বলুন, সন্তানাদির জন্য আমি সেই তদবির পালন করতে রাজি আছি। মুসলমান ভাইরা রে আমার, হিন্দু সন্ন্যাসী তখন সেই মুসলিম মেয়েটাকে ডেকে বলতেছে, মা, তুমি কি মুসলিম নাকি হিন্দু? মেয়েটা বলল, আমি একজন মুসলমান। হিন্দু সন্ন্যাসী তখন মেয়েটাকে ডেকে বলতেছে, মা, আমি যেই তদবিরের কথা তোমাকে বলবো, তুমি কি সেই তদবির অনুযায়ী আমল করতে পারবে, কাজ করতে পারবে? মেয়েটা ডেকে বলে, আঙ্কেল, সন্তানের জন্য আমাকে আপনি যেই আমলের কথাই বলেন না কেন, আমি সেই আমল করতে প্রস্তুত রয়েছি, আমি সেই আমল করতে রাজি রয়েছি। মুসলমান হিন্দু সন্ন্যাসী মেয়েটাকে এমন একটা তদবিরের কথা বলল, যেই তদবির শুনলে কোনো মানুষের, মুসলমানের শরীরের রুম বন্ধুর আমার দাঁড়িয়ে যাবে। এমন সাংঘাতিক পর্যায়ের এক তদবিরের কথা বলল। হিন্দু সন্ন্যাসী মেয়েটাকে ডেকে বলতেছে, মা, তোমার ঘরে কি কোরআনে কারিম রয়েছে? মেয়েটা উত্তর করলো, হ্যাঁ আঙ্কেল, আমার ঘরের মধ্যে কোরআনে কারিম রয়েছে। হিন্দু সন্ন্যাসী তখন ডেকে বলতেছে, মা, তুমি দুজি বাসায় গিয়ে তোমার কোরআনে কারিমটাকে বাথরুমের মধ্যে নিয়ে সেই কোরআনে কারিমের উপর বসে তুমি গোসল করতে পারো, তাহলেই তোমার সন্তান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কত বড় সাংঘাতিক সিরিয়াস পর্যায়ের কথা। ডেকে বলতেছে, মা, তুমি যদি কোরআনে কারিমকে বাথরুমের মধ্যে নিয়ে কোরআনে কারিমের উপর বসে গোসল করতে পারো, তাহলে তোমার সন্তান হয়ে যাবে। এত বড় সাংঘাতিক সিরিয়াস পর্যায়ের কথা শোনার পরেও বন্ধুরা আমার সেই মেয়েটার মনের মধ্যে কোনো রেখা পতন করলো না। সন্তানের জন্য মেয়েটা পাগল হয়ে গেছে। এক পর্যায়ে বাড়ি ফিরে গিয়ে বন্ধুরা শাশুড়ি মাকে ডেকে বলতেছে, মা, আজকে যে মেলায় গিয়েছিলাম, একজন হিন্দু সন্ন্যাসী আমাকে এই তদবির দিয়েছেন, কোরআনে কারিমের উপর যদি বসে গোসল করতে পারি তাহলেই নাকি আমার সন্তান হয়ে যাবে। এই কথা শুনে বন্ধুরা আমার শাশুড়ি মা অবাক হয়ে গেছে। অবাক হয়ে বন্ধুরা আমার বৌমাকে ডেকে বলতেছে, মা, জীবনে যাই করো তাই করো, সাবধান, কোরআনে কারিমের সাথে এত বড় বেয়াদবি করতে যেও না। কারণ পৃথিবীতে যত মানুষ কোরআনের সাথে বেয়াদবি করেছে,
তারা তাদের অস্তিত্ব টিকে রাখতে পারে নাই। এজন্য তুমি সন্তানের জন্য পাগল হয়ে আল্লাহর কালামের সাথে এত বড় বেয়াদবি করতে যেও না। কিন্তু কে কার কথা শুনে? বন্ধুরা আমার, সেই বৌমা শাশুড়ির কথা শুনতে রাজি নয়, চলে গেছেন। একদিন ঘটনাক্রমে বন্ধুরা আমার, সেই শাশুড়ি বিকাল বেলায় বসে সবজি কাটতেছিলেন, সবজি দা দিয়ে সবজি কাটতেছিলেন। সবজি তো বৃদ্ধ মানুষ, একা একা কাটতে কষ্ট হয়, এজন্য শাশুড়ি মা বৌমাকে ডাকলেন, বৌমা তুমি কোথায়? আসো, আমাকে একটু কাজের মধ্যে সহযোগিতা করো। শাশুড়ি ডাকতেছেন কিন্তু বৌমার কোন আওয়াজ নেই, বৌমার কোন আওয়াজ নেই। হঠাৎ করে বন্ধুরা আমার, শাশুড়ি মনের মধ্যে পড়ে গেল, না জানি আমার বৌমা কোন কাজের মধ্যে লিপ্ত রয়েছে। এই কথা ভেবে শাশুড়ি মা সবজি কাটাকে ফেলে রেখে বন্ধুরা আমার দৌড়ে অতি তাড়াতাড়ি করে বৌমা রুমের মধ্যে গেল। রুমের মধ্যে গিয়ে তাকিয়ে দেখে বৌমা ঘরের ভিতরে নেই। তাকিয়ে দেখে বন্ধুরা আমার সুখে সুরূপে কোরআনে কারিমটাও নেই। শাশুড়ি মা অবাক হয়ে গেল, বুঝতে আর বাকি নাই আমার বৌমা কোন কাজের মধ্যে লিপ্ত রয়েছে। অতি তাড়াতাড়ি করে বৌমা শাশুড়ি বন্ধুরা আমার দৌড়ে বাথরুমের মধ্যে আসলো। বাথরুমের মধ্যে এসে দেখতেছে ভিতর থেকে বাথরুমটা বন্ধুরা আমার নক করা। শাশুড়ি বাহির থেকে ডাকতেছে, বৌমা বৌমা দরজা খুলো, দরজা খুলো, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। শাশুড়ি বন্ধুরা আমার ডাকতেছেন কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। এক পর্যায়ে শাশুড়ি দরজা ভেঙে বাথরুমের ভিতরে ঢুকে পড়লেন। ঢুকে বন্ধুরা আমার কি দেখলেন? শাশুড়ি বাথরুমের মধ্যে ঢুকে দেখেন বৌমা আর মানুষের আকৃতিতে নয়, বৌমা আর মানুষের আকৃতিতে নয়, মানুষের আকৃতি থেকে রূপান্তরিত হয়ে শুকরের আকৃতিতে পরিবর্তন হয়ে গেছে। শুকরের আকৃতিতে পরিবর্তন হয়ে গেছে। শাশুড়ি তাকায় দেখে বাথরুমের নিচে কোরআনে কারিমটা পড়ে রয়েছে। অতি তাড়াতাড়ি করে কোরআনে কারিমটাকে তুললেন, তুলে দৌত করে পরিষ্কার করে নিজের বুকের মধ্যে জড়ায় নিলেন। বাসা থেকে বের হলেন, বাথরুম থেকে বের হয়ে যখন রুমের মধ্যে গেলেন, শুকরটাও পিছনে পিছনে শাশুড়ির পিছনে পিছনে রুমের মধ্যে গেল। কিছুক্ষণ পরে বন্ধুরা আমার সেই ভদ্র মহিলার স্বামী বাহির থেকে কাজ করে বাসাতে আসলো। বাসাতে এসে মাকে ডেকে বলতেছে, মা তোমাদের বৌমা কোথায়? তোমাদের বৌমাকে ডাকো। বাসার মধ্যে শুকুর কেন দেখা যায়? ও মা, বাসার মধ্যে শুকুর কেন দেখা যায়? শুকুর তো মুসলমানের ঘরে থাকার কথা নয়। মা, বাসর ঘরের মধ্যে শুকুর কেন এখানে দেখা যায়? তখন বন্ধুরা আমার শাশুড়ি তার মা তাকে ডেকে বলতেছে, বাবা ওটা শুকুর নয়, ওটা শুকুর নয়। বলে এটা কি? বলে এটা হচ্ছে তোর স্ত্রী আল্লাহ তাআলা কুরআনে কারীমের সাথে বেয়াদবি করার কারণে মানুষের আকৃতি থেকে পরিবর্তন করে তাকে শুয়োরের আকৃতিতে রূপান্তরিত করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আল্লাহ এই পৃথিবীতে কুরআনে কারীমের সাথে যত মানুষ এই ফাইটে এসেছে, কুরআনে কারীমের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তাআলা তাদের শাস্তি আখিরাতে দেওয়ার আগেই দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদের শাস্তি দিয়ে দিয়েছেন। তারা বলেন তো দেখি, কুরআনের সাথে কি আমরা বেয়াদবি করব নাকি কুরআনের সাথে সুসম্পর্ক স্থাপন করব? আপনারা সকলে জুড়ে বলুন, কুরআনে তো সিন্নাহ, এটা কুরআনে তো সিন্নাহ। কুরআনের সাথে সুসম্পর্ক রাখবেন নাকি বেয়াদবি করবেন? খুব ভালো করে একটা জিনিস মনে রাখবেন, শুধুমাত্র কুরআনের সাথে বেয়াদবি করলেই বেয়াদবি নয়। কুরআনের আলেম, হাফেজ, হামিলে কুরআন, কুরআনের আলেমের সাথেও বেয়াদবি করলে কুরআনের সাথে বেয়াদবি করা হয়। এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন, এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন। শুধু কুরআনের সাথে বেয়াদবি করলেন বিষয়টা এমন নয়। কুরআনের হামিলে কুরআন, আলেম কুরআনের হাফেজের সাথে বেয়াদবি করলে আপনি কুরআনের সাথে বেয়াদবি করলেন। এজন্য সাবধান মুসলমান, জীবনে যাই করেন তাই করেন, কুরআনের সাথে কোনোদিন, হামিলে কুরআনের সাথে, কুরআনের আলেমের সাথে জীবনে কোনোদিন বেয়াদবি করতে যাবেন না। বেয়াদবি করতে গেছেন তো আপনার দুনিয়া আখিরাত দুটোই ধ্বংস হবে, দুটোই ধ্বংস হবে। এখন আপনাদেরকে একটা বলি, এখন তো বললাম যে কুরআনের সাথে বেয়াদবি করলে কি পরিণতি হবে। এবার আসুন কুরআনের সাথে সুসম্পর্ক, মহব্বত, ভালোবাসা রাখলে আপনার আমার কি ফায়দা হবে। খুব ভালো করে বিষয়টা বুঝবেন। আপনারা বলেন তো দেখি, কুরআন নাজিল হয়েছে কোন মাসে? কুরআন নাজিল হয়েছে কোন মাসে? রমজান মাস। কি দূরে নাকি নিকটে? নিকটে, অতি নিকটে, অতি নিকটে রমজান। আপনারা বলেন তো দেখি, কুরআনের কারণে রমজানের মর্যাদা বাড়ছে না রমজান মাসের কারণে কুরআনের মর্যাদা বাড়ছে? কোনটার কারণে কোনটার মর্যাদা? কুরআনের কারণে রমজান মাসের মর্যাদা বাড়লো নাকি রমজান মাসের কারণে কুরআনের মর্যাদা বাড়লো? কুরআনের কারণে। কিসের কারণে? কুরআনের কারণে। কুরআন যদি আল্লাহ তাআলা শাবান মাসে নাযিল করতেন, শাবান মাসের মর্যাদা বাড়তো।
মর্যাদা বাড়ছে। কুরআনের কারণে রমজান মাসের মর্যাদা বাড়ছে। সামনে রমজান মাস, এজন্য কুরআন যেহেতু আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করছেন, প্রত্যেকটা মুসলমানের জন্য আবশ্যক আর করণীয় রমজান মাসে সব কাজকে পিছনে ফেলে রেখে কুরআনে কারীমের তেলাওয়াতকে বেশি গুরুত্ব দেওয়া। এটা প্রত্যেক মুসলমানের আবশ্যকীয়। এটা কুরআনে কারীমকে বেশি গুরুত্ব দেওয়া। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বর্তমান তো আমাদের দেশের প্রায় মসজিদের মধ্যেই রমজান মাসে খতমে কুরআন হয়। হয় কি হয় না? হয় কি হয় না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহ। তো যেটা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, কুরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাসের মর্যাদা বাড়ে। আরো বুঝেন গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমার মূল উদ্দেশ্য আজকে আলোচনা। আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ জাতি বানাইছে। 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই বনি আদমকে শ্রেষ্ঠত্ব দেওয়ার যত কারণ, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে এটা, আল্লাহ তাআলা আদম সন্তানের উপর কুরআনে কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার যত কারণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে এটা, আল্লাহ তাআলা কুরআনে কারীমের মতন এত বরকতময় গ্রন্থ আল্লাহ তাআলা মানুষের উপর নাজিল করেছেন। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা মানুষের উপর কুরআন নাজিল করেছেন, যার কারণে আল্লাহ তাআলা মানুষের ইজ্জত সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। এখন একটা কথা, এই কুরআনের সাথে মানুষের যদি গভীর সম্পর্ক হয়, তাহলে কি পরিমাণে মর্যাদা মানুষের বাড়বে। কুরআন নাজিল হওয়ার কারণে মানুষের এই পরিমাণে মর্যাদা হয়, সেই মানুষের যদি কুরআনের সাথে গভীর সম্পর্ক হয়, তাহলে কি পরিমাণে মর্যাদা হবে। আপনাদেরকে আর সহজে বলি, আমাদের দেশে কোরআনে কারীম আছে। এই কোরআন কারীমকে ডেকে রাখার জন্য বস্তু নিয়ে আছে, কাপড় আছে, আছে না? আছে না? এই যে কাপড় কোরআনের সাথে ছোঁয়া লাগছে, এই কম দামি কাপড়টা কিন্তু কুরআনের সাথে ছোঁয়া লাগার কারণে অন্য কাপড়ের চাইতে কিন্তু এই কাপড়ের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। কুরআনে কারীমের কাপড় যেটা কোরআনের সাথে লাগছে, এই কাপড়কে আপনি যেখানে সেখানে ফেলে রাখতে পারবেন না। এমনকি আমাদের হুজুররা বলছেন, ওই কুরআনে কারীমের যে গিলাফ কাপড়টা, এটাকে দৌত করার পর এই গিলাফের যে পানি আছে, পানি দৌত করার যে পানি, এই পানিটাও যন্ত্রতন্ত্রে ফালা ঠিক নয়, বরকতের জন্য সেটা ঘরের মধ্যে ছিটিয়ে দেওয়া। চিন্তা করে দেখেন, কুরআনের সাথে মাত্র একটা কাপড় ছোঁয়া লাগছে, তার কি পরিমাণে মর্যাদা। আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, বলা আমার উদ্দেশ্য, আজকে অনেক মুসলমান এমন আছে, অনেক মুসলমানের ফ্যামিলি ঘরে এমন আছে, যেই ঘরের মধ্যে টিভির গায়ে কাপড় আছে, কোরআনের গায়ে কাপড় না। ঠিক বললাম না ভুল বললাম কথাটা? টিভিকে সুন্দর করে রাখার জন্য, ফাইন পরিষ্কার সেফ করে রাখার জন্য দামি কাপড় দিয়ে টিভিকে হেফাজত করে রাখে, ঘরের মধ্যে মহাগ্রন্থ আল কুরআন 100 টাকা দিয়ে সেই কুরআনের গায়ে কাপড় লাগাইতে চায় না। একটু পূর্বে আপনাদেরকে বললাম, মানুষের মর্যাদার একটা কারণ হচ্ছে কি, কুরআন নাজিল করছেন আল্লাহ মানুষের উপর, যে কুরআনের কারণে আপনি এত মর্যাদা হলেন। আপনার গায়ে ডজন ডজন কাপড়, কুরআনের গায়ে কাপড় নাই কেন? কুরআনের গায়ে কাপড় নাই কেন? আপনার জন্য পাঞ্জাবি শার্ট ডজন ডজন, ঘরের আলমারি সুকেসের মধ্যে জায়গা হয় না কাপড়ে, কুরআনের গায়ে কাপড় নাই কেন আপনার ঘরের ভিতরে? কাল কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করে বলে, এই বান্দা, তোকে মর্যাদা দেওয়ার একটা কারণ ছিল, কুরআন তোর উপরে আমি নাজিল করছি, তোর গায়ে ডজন ডজন কাপড় ছিল, আমার কোরআনের গায়ে তুই কাপড় দিলি না কেন? যদি আল্লাহ প্রশ্ন করে, সেই দিন জবাব আমি আর আপনি কি দিব? আমি নিজের চোখে দেখছি, অনেক মাদ্রাসা, অনেক মসজিদ এমনও আছে, কুরআন শরীফ থাকে তাকে মসজিদের মধ্যে ভর্তি, মাদ্রাসার মধ্যে ভর্তি, কিন্তু সেখানে কোরআনের গায়ে কাপড় নাই। আজকে যদি শিক্ষা প্রতিষ্ঠান কুরআন যেখান থেকে শিক্ষা অর্জন করবে, সেই জায়গাগুলাই যদি এমন হয়, আম পাবলিকের বাসায় কোরআনের অবস্থা কেমন হবে? এটা বাস্তব কথা বলতেছি। অনেকে হয়তো রাগ করতে পারেন, একটু বেজার হতে পারে, তো বাস্তব এটা। অনেক মাদ্রাসা মসজিদ আপনারা দেখবেন, খেয়াল করে কোরআনের গায়ে কাপড় নাই। একটা প্রতিষ্ঠান যদি এরকম হয়, আপনার বাড়ির অবস্থা কেমন আছে কোরআনের? একটু চিন্তা করে দেখেন। তাহলে আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা সকলকে ওয়াদা করতে পারি, আজকেই গিয়ে এক সপ্তাহের ভিতরে কোরআনের গায়ে কাপড় বানাবার ব্যবস্থা করে অনেকে ওয়াদা করতে পারি। আল্লাহকে দেখায় আমরা ওয়াদা করেন সবাই, কোরআনের মাহফিল এটা তাফসীরের মাহফিল আপনারা নাম দিচ্ছেন, যদি কোরআনের গায়ে কাপড় না লাগান, এই তাফসীর করে লাভ হবে কি? সারা দেশ জুড়ে তাফসীরের আয়োজন করে লাভ হবে কি, যদি কোরআনের গায়ে আমি কাপড় না লাগাতে পারি?
কোরআনের গায়ে কাপড় নাই, ময়লা পড়তেছে, এটার কোনো সেফ নাই। তাফসীর করে লাভ হবে কি? সারা দেশ জুড়ে বয়ান করে লাভ হবে কি? উম্মতের কাছে কি পৌঁছে দিব আমরা? কোরআনের গায়ে কাপড় লাগাতে পারলাম। এজন্য সকলে আগামীকালকে এক সপ্তাহের ভিতরে কোরআনের গায়ে কাপড় লাগাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান ভাইরারে আমার, অল্প কিছু সময় কথা বলে আপনাদের কাছ থেকে বিদায়ের পালা ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে এমন বরকতময় একটা কিতাব দান করছেন, ওই কিতাবের সাথে একটা কাপড়, এমন কি একটা কাঠের টুকরার বন্ধুরা আমার সম্পর্ক হওয়ার কারণে এই কাপড় আর কাঠের টুকরাটা অন্য কাপড় আর কাঠের চাইতে কিন্তু ভিন্ন মর্যাদা তার। এমনকি বন্ধুরা আমার, কুরআনের সাথে যদি কোনো মানুষ, যদি গ্রামের একদম মূর্খ মানুষও হয়, একদম গণ্ড মূর্খ হয়, এরপরে যদি কুরআনের সাথে সুসম্পর্ক, ভালোবাসার সম্পর্ক স্থাপন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দুনিয়াতে আখিরাতে পরিপূর্ণ সফলতা দান করবেন। এই প্রসঙ্গে আপনাদের খেদমতে পাকিস্তানের মধ্যে একটা ঘটনা বলতে চাই। পাকিস্তানের মধ্যে একটা গ্রাম ছিল, অত্যন্ত মূর্খের গ্রাম, এমন সাংঘাতিক মূর্খের গ্রাম। ওই মূর্খ গ্রামের মধ্যে একজন মূর্খ ব্যক্তির ইন্তেকাল হলো। মূর্খ ব্যক্তির ইন্তেকাল হওয়ার পর এই ব্যক্তিকে কোন তরিকায়, কোন পদ্ধতি গোসল করায়া, কাফন পরায়া, জানাজার নামাজ পড়ে কবরের মধ্যে রাখবে, এমন জ্ঞান সম্পূর্ণ মানুষ সেই গ্রামের মধ্যে একজনও নেই। এমন সাংঘাতিক এক মূর্খের গ্রাম। এক ব্যক্তি ইন্তেকাল করার পর এই ব্যক্তিকে কিভাবে কবরের মধ্যে রাখবে, এই জ্ঞান সম্পূর্ণ মানুষ একজন নাই। এখন কি করবে গ্রামের মানুষগুলা? 40-50 বছর পূর্বের কথা বলতেছি। এখন কি করবে মানুষগুলা? গ্রামের সমস্ত মানুষগুলা বসে একটা মশওয়ারা করলো, আমরা গ্রাম থেকে কিছু মানুষকে আশেপাশে গ্রামের মধ্যে পাঠিয়ে দিব। আশেপাশে গ্রামের মধ্যে যদি হুজুর কেউকে খুঁজে পায় তাহলে নিয়ে আসবে, জানাজার নামাজ পড়ায়া দিব। এমনটি সিদ্ধান্ত হলো। কিছু সংখ্যক মানুষকে আশেপাশে গ্রামের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু 5-7 গ্রাম খুঁজেও বন্ধুরা আমার একজন হুজুরকে পাই নাই। কেন? আজ থেকে 40-50 বছর পূর্বে বর্তমানে যেই পরিমাণে হুজুরের সংখ্যা গ্রামের মধ্যে, 40-50 বছর পূর্বে কিন্তু এত হুজুরের সংখ্যা ছিল না। আপনারা কি বলেন? বর্তমানে যত হুজুরের সংখ্যা, আলেমের সংখ্যা, 40-50 বছর পূর্বে কিন্তু এত আলেম হুজুর ছিল না। যার কারণে বন্ধুরা 5-7 গ্রাম খুঁজে একজন হুজুর পাই নাই। গ্রামের মানুষগুলো লাশটা কিনে এখন কি করবে? সকলে মহা বিপদের মধ্যে রয়েছে। গ্রামের মানুষগুলো আবার বসে মশওয়ারা করলো, চলো আমরা একটা কাজ করি, আমরা লাশটাকে নিয়ে বিশ্ব রোড, মেন রোডের কাছে চলে যাই। আমাদের কবরস্থানটা তো মেন রোডের কাছে, সেখানে গিয়ে লাশটাকে নিয়ে দাঁড়িয়ে থাকবো। মেন রোড যদি কোনো হুজুর আসা যাওয়া করে, ওনাকে দিয়ে আমরা জানাজার নামাজটা পড়ায় নেব। এমন সিদ্ধান্ত করে বন্ধুরা আমার গ্রামের মানুষগুলা লাশটাকে নিয়ে বিশ্ব রোড, মেন রোড পর্যন্ত চলে গেছেন। বিশ্ব রোডের কাছে গিয়ে লাশটাকে নিয়ে দাঁড়িয়ে রইলেন, দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে রইলেন, কিন্তু বন্ধুরা আমার একজন হুজুর এখন পর্যন্ত পাওয়া যায় নাই। অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতেছেন, এদিকে লাশটার অবস্থা বন্ধুরা আমার বড় খারাপ হয়ে যাচ্ছে, লাশটাও ফুলে যাচ্ছে। মানুষগুলো বড় আতঙ্কের মধ্যে রয়েছে, কি করা যায়? এক পর্যায়ে অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে বন্ধুরা আমার একজন মানুষ আসতেছে। ওনার মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি দেখা যায়। গ্রামের মানুষগুলা দেখেই বুঝতে পারলেন নিঃসন্দেহে ইনি কোনো হুজুর হবেন। এমনটি ভেবে মানুষের মনের মধ্যে একটু স্বস্তি আসলো। এক পর্যায়ে যখন সেই আলেম সাহেব মানুষের কাছ পর্যন্ত চলে এলেন, আসার পর বন্ধুরা আমার সেই গ্রামের মানুষগুলা ডেকে বলতেছেন, হুজুর আমাদের লাশটা বড় পূর্বে ইন্তেকাল করছে, এখন পর্যন্ত জানাজার নামাজ পড়ে কবরে রাখার মতন কোনো মানুষকে পাই নাই। প্লিজ আপনি দয়া করে আমাদের লাশের জানাজা একটু পড়ায় দেন। আল্লাহর বান্দা ডেকে বলতেছে, শুনো, আমি একটা অফিসের মধ্যে কাজের মধ্যে লিপ্ত রয়েছি, আমি একটা অফিসে কাজের মধ্যে রয়েছি। নির্ধারিত সময়ে যদি আমি সেই অফিসের মধ্যে গিয়ে না পৌঁছি তাহলে কিন্তু আমার চাকরির সমস্যা হবে, যার কারণে আমি জানাজার নামাজ পড়তে পারতেছি না, আমি পড়াতে পারবো না। এই কথা বলতে বন্ধুরা আমার গ্রামের মানুষগুলো আরো চমকে গেল, নিরাশ হয়ে গেল। সমস্ত মানুষগুলাই বন্ধুরা আমার সেই হুজুরের কাছে কর জোর করে বলতেছে, হুজুর প্লিজ দয়া করে মানবতার খাতিরে হলো আপনি একটু জানাজার নামাজটা পড়ায় দেন। মানুষের এই অনুরোধের কারণে শেষ পর্যন্ত হুজুর জানাজার নামাজটা পড়ায় দিলেন। জানাজার নামাজ পড়ায় যখন চলে যাবেন, ঠিক সেই সময় মানুষগুলো আবার ডেকে বলতেছে, হুজুর একটু কষ্ট করেন, এই লাশটাকে কবরের মধ্যে কোন তরিকায়, কোন পদ্ধতিতে রাখবো এটাও তো আমাদের জানা নাই, আপনি এই কাজটাও করে যান।
এই কথা বলতে বন্ধুরা আমার কি করবেন, তিনি মানবতার খাতিরে নিজেই লাশটা কিনে কবরের মধ্যে বন্ধুরা আমার নামলেন, নিজেই কবরের মধ্যে নামলেন, লাশটাকে কবরের মধ্যে রেখে তিনি চলে গেলেন তার কর্মস্থলে। মানুষগুলো শান্তিমতে বাড়ি ফিরে গেছেন। আল্লাহর বান্দা কর্মস্থলের মধ্যে যাওয়ার পর পকেটের মধ্যে হাত দিয়ে দেখেন তার ফ্যাক্টরি, তার চাকরির দুইটা গুরুত্বপূর্ণ কাগজ এগুলা নেই, কাগজগুলো হারিয়ে গেছে। যদি এই কাগজগুলো ফ্যাক্টরি মালিকের কাছে জমা না দিতে পারে তাহলে তার চাকরি থাকবে না, এমন গুরুত্বপূর্ণ কিছু কাগজ তার পকেটে ছিল, সেগুলো হারিয়ে গেছে। আল্লাহর বান্দা কি করলেন বন্ধুরা আমার, সেই কাগজগুলোকে খুঁজতে 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 আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেগে ওই গ্রাম পর্যন্ত চলে আসলেন। কাগজগুলো খুঁজতে খুঁজতে গ্রাম পর্যন্ত চলে আসলেন। গ্রামের মানুষগুলো হুজুরকে দেখে অবাক, হুজুর একটু পূর্বে আপনাকে দিয়ে জানাজার নামাজ পড়াইতে পারলাম না, কত কষ্ট হলো, এখন আপনি আমাদের গ্রামের মধ্যে ঘুরতেছেন, ব্যাপার কি? হুজুর ঘটনা খুলে বললেন, আমার কিছু গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে গেছে, যার কারণে আমি খুঁজতেছি, কাগজগুলো পাচ্ছি না। গ্রামের মানুষগুলো হুজুরের সাথে সহযোগিতা করলেন, কিন্তু না, কাগজগুলো কোথাও খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে হুজুর বলতেছেন, আমার দৃঢ় বিশ্বাস, আমার মনে হচ্ছে আমি যখন লাশটাকে নিয়ে কবরের মধ্যে উপর হয়েছিলাম ঠিক সেই সময় মনে হয় আমার পকেট থেকে কাগজগুলা কবরের মধ্যে পড়ে গেছে। আমার দৃঢ় বিশ্বাস কাগজগুলা কবরের মধ্যে পড়ে গেছে। এই কথা বলতেই বন্ধুরা আমার গ্রামের মানুষগুলা বলতেছে, হুজুর তাহলে কি এখন কবরটা খনন করে কাগজগুলা বের করে যাবে? কাগজগুলা কি বের করা যাবে? মাত্র 30-20 মিনিট হইল কবরটাকে আমরা দাফন করলাম ব্যক্তিকে, এখন কি সেই নতুন কবর খনন করা যাবে? উনি ডেকে বললেন, শুনেন, প্রয়োজনের কারণে নতুন কবর খনন করা যায়, এতে কোনো সমস্যা নেই। গ্রামের মানুষগুলা বলল, হুজুর যদি শরীয়তের পারমিশন থেকে থাকে তাহলে আপনি কবর খনন করে কাগজগুলা বের করে নিয়ে যান। আল্লাহর কি হুকুম বন্ধুরা আমার, নতুন একটা কবর খনন করা হবে। এই সংবাদ শুনে গ্রামের মানুষগুলো উপরে পড়া বীর করলো, নতুন একটা কবরস্থান কবর করা হবে। এই সংবাদ শুনে গ্রামের মানুষগুলো কবরস্থানে উপরে পড়া বীর জমালো, নতুন একটা কবর খনন করা হবে। আল্লাহর বান্দা কবরের কাছে গিয়ে বন্ধুরা আমার কবরের মাটিগুলা সরালেন। যেই মাত্র কবরের মাটিগুলা সরালেন, কবরের মাটিগুলা সরাতেই বন্ধুরা আমার যখন একটা চাটাই টান দিলেন, চাটাই টান দেওয়া মাত্রই বন্ধুরা আমার কবর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হতে শুরু হলো। গ্রামের মানুষরা বলে, কোনোদিন আমরা এত সুন্দর সুঘ্রাণ কোনোদিন আমরা শুকি নাই। গ্রামের মানুষগুলো অবাক হয়ে গেল, আরো উপরে পড়া বীর জমলো কবরের মধ্যে, আরো উপরে পড়া বীর জমা গেল। আল্লাহর বান্দা বন্ধুরা আমার কি করলো, চাটাই সরাইয়া এক দুইটা খাটকি শুধুমাত্র সরালো, সরাইয়া কবরের দিকে তাকাইছে। তাকিয়ে কি দেখলো, কবরের দিকে তাকিয়ে দেখে মাত্র 20 মিনিট পূর্বে যেই ব্যক্তিকে কবরের মধ্যে রাখলো, সেই ব্যক্তির কবরটাকে কে যেন ফল আর ফুল দ্বারা সুন্দর করে সাজিয়ে দিয়েছেন। আল্লাহর বান্দা অবাক হয়ে গেলেন, গ্রামের মানুষগুলো অবাক হয়ে গেল। আল্লাহর বান্দা কি করলেন, আস্তে করে হাত ঢুকিয়ে বন্ধুরা আমার তাকিয়ে দেখেন কাগজগুলো কবরের এক পাশে কে যেন সুন্দর করে রেখে দিয়েছে। অতি দ্রুত হাত দিয়ে বন্ধুরা আমার সেই কাগজগুলোকে কবর থেকে বের করে নিলেন, বের করে আবার কবরটাকে আগের মতন সুন্দর করে দিলেন, আগের মতন ফিনিশ করে দিলেন। ফিনিশ করে দেওয়ার পর বন্ধুরা আমার ওই ব্যক্তির মাথার মধ্যে একটু পূর্বে ফ্যাক্টরি কাগজের চিন্তা ছিল, এখন তার মাথার মধ্যে ফ্যাক্টরি কাগজের চিন্তা নেই। এখন পরকালের জগতের কবতের জগতের টেনশন তার মাথার মধ্যে ঢুকে গেছে। সেই চাকরিজীবী বলতেছে, আপনারা শুনুন, এই ব্যক্তির এই গ্রামের মধ্যে কি কোনো নিকট আত্মীয় আছে নাকি? গ্রামের মানুষগুলো বলল, না, এই ব্যক্তির গ্রামের মধ্যে কোনো নিকট আত্মীয় নেই, তবে তার একটা মেয়ে রয়েছে, অসহায় দরিদ্র একটা মেয়ে রয়েছে। সেই চাকরিজীবী ব্যক্তি বললেন, আমাকে নিয়ে সেই মেয়ের কাছে চলেন। গ্রামের মানুষগুলা সেই চাকরিজীবী ব্যক্তিকে নিয়ে সেই মেয়ের কাছে চলে গেল। যাওয়ার পর বন্ধুরা আমার কবর এই পর্দা করে সেই চাকরিজীবী ব্যক্তি সেই মেয়েকে ডেকে বলতেছে, মা, আমি নিজ হাতে মাত্র 20-30 মিনিট পূর্বে তোমার বাবাকে আমি কবরের মধ্যে রাখলাম, প্রয়োজনের কারণে খনন করতে গিয়ে দেখলাম তোমার বাবার কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি বাগানে পরিবর্তন করে দিয়েছেন। মা, তোমার কাছে জানতে চাই, তোমার বাবা দুনিয়াতে কোন আমল করেছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন? সেই সংবাদটা, সেই আমলটা আমরা জানতে চাই, আমাদের কাছে তুমি বলে দাও। শর্ট করে দিচ্ছি বন্ধুরা আমার, শর্ট করে দিচ্ছি। মেয়েটা তখন ডেকে বলে, আঙ্কেল, আপনি হয়তোবা জানেন আমার বাবা একজন গন্ড মূর্খ ছিল,
আমাদের तमाम গ্রামটাই হচ্ছে মূর্খের গ্রাম। আমার বাবা একজন মূর্খ মানুষ, আমার বাবা একজন মূর্খ মানুষ। সারা দিন মাঠে ঘাটের মধ্যে হাড় ভাঙা পরিশ্রম করে বাড়িতে যখন বিকাল বেলায় ফিরে আসতেন, ফিরে এসে আমাদের বাড়ির মধ্যে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে হাত পা গুলাকে দৌত করতেন। হাত পা গুলাকে দৌত করার পর ঘরের ভিতরে ঢুকতেন। ঘরের ভিতরে ঢোকার পর আমাদের ঘরে সুকেশের উপর থাকের উপর একটা মোটা বই রয়েছে, সেই বইটাকে আব্বু নামাতেন। আব্বু নামিয়ে সেই বইটাকে সামনে নিয়ে পড়তে পারতেন না, আমার আব্বু পড়তে পারতেন না, কিন্তু মহব্বত আর ভালোবাসা নিয়ে সেই বইটাকে খুলে বইয়ের দিকে তাকিয়ে পড়তে পারতেন না, তবে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, চোখের পানি ছেড়ে কাঁদতেন। আর সেই বইয়ের পৃষ্ঠাগুলাকে উল্টাতেন, সেই বইয়ের পৃষ্ঠাগুলা উল্টাতেন আর ডেকে বলতেন হাজা কালামু রব্বি, হাজা কালামু রব্বি। এই যখন আমার আব্বার এতটুকু আমল, এর চাইতে বেশি কোনো আমল ছিল না। মেয়েটা তখন বলে বাবা সেই মোটা বইটা একটু দাও তো দেখি, সেই বইটা কি? মেয়েটা যখন সে মোটা বইটা চাকরিজীবী ব্যক্তির হাতের মধ্যে এনে দিল, সেই চাকরিজীবী ব্যক্তি যখন বইটাকে খুলে দেখে বন্ধুরা আমার দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো গ্রন্থ নয়, কিতাব নয়, এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মুহতারাম, আমি আপনাদেরকে যেটা বলতে চাইতাম, আমার 1 মিনিট বাকি আছে 10টা হওয়ার, শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কুরআন এমন এক বরকতময় কিতাব, ওই মূর্খ ব্যক্তি কোরআন কারীম পড়তে পারতো না, পড়ার মতন যোগ্যতা তার ছিল না। কুরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা নিয়ে সেই কুরআনের দিকে শুধুমাত্র তাকিয়ে থাকছে, মহব্বত আর ভালোবাসা নিয়ে, মহব্বত আর ভালোবাসা নিয়ে কুরআনের দিকে তাকাবার কারণে আল্লাহ তাআলার কাছে এটা এমন ভাবে গ্রহণযোগ্য হয়েছে, সেই ব্যক্তি কবরে ঢুকতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের বাগানে ডেকোরেশন করতে দেরি করেন নাই। এজন্য মুহতারাম, আজকের আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফাজাইলে কুরআন। কুরআনের সাথে যদি আমরা সুসম্পর্ক স্থাপন করতে পারি, মুহাব্বত আর ভালোবাসা স্থাপন করতে পারি, হামিলে কুরআন, হাফেজে কুরআন আলেমদের সাথে যদি আমরা সুসম্পর্ক স্থাপন করতে পারি, তাহলে মরার পরে আল্লাহ তাআলা আমাদের কবরকে এমন জান্নাতের ডেকোরেশন করে দিবেন। এজন্য সামনে রমজান মাস আসতেছে, আমরা সকলেই কুরআনের প্রতি মুহাব্বত আর ভালোবাসা থেকে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আছি তো? শুধু রমজান মাসে হাদিয়া দিলেন হুজুরদেরকে, এটা কোরআনের প্রতি মহব্বত নয়। সবচাইতে বড় মহব্বত হচ্ছে আপনি যদি কোরআনে কারীম পড়তে পারেন, তাহলে কোরআনে কারীমকে সামনে নিয়ে প্রতিদিন তেলাওয়াত করবেন। আমাদের দেশের মধ্যে তো মোবাইল ফরার, ফেসবুক ফরার সময় আছে, টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা সময় কাটাবার সময় আছে, কোরআনের একটা পৃষ্ঠা পড়ার মতো সময় আমাদের দেশের মানুষের হয় না। দিন যত বেশি বাড়তেছে তত বেশি মানুষ কুরআনের কারীমের তেলাওয়াত থেকে দূরে সরে যাচ্ছে, যার কারণে তো আজকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পশু অশান্তির যত কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে মানুষ কুরআনের সোহবত থেকে, কুরআনের তেলাওয়াত থেকে মানুষ দিন দিন সরে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরআনের সাথে সম্পর্ক করে, মহব্বত স্থাপন করে, কুরআন অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।